সাধারণ গণিত অনুশীলনী 3.3 এটা হয়েছে। তাহলে ওটা বানাও, কিউবের সূত্র বানাও। উৎপাদক বিশ্লেষণ। দীপিকা, এটা বুঝছো এই অঙ্কটা কিভাবে করা হলো? দেখো, তুমি আবার দেখো, দেখে বুঝো। দীপিকা, ax² প্লাস ax দিয়ে দুটো গুণ করলে কি হবে এখানে বলো? a² x প্লাস x দিয়ে অনেক গুণ করলে শুধু x হবে, প্লাস কত এখানে a। দেখো এই দুটোর মধ্যে মিল কি আছে সেটা কমন যাবে। মিল আছে a আর x। x মিল থাকলে এখান থেকে একটা x থাকবে, এখান থেকে x নিলে একটা a থাকবে। প্লাস এই দুটোর মধ্যে দেখো কোনো কিছু কমন যায় না। যখন কোনো কিছু কমন না যায় তখন সেখান থেকে 1 কমন নেওয়া হয়। কি কমন না হবে? 1। এখন দেখো এই পদ আর এই পদ, এই দুটো পদের মধ্যে কি কমন যাবে বলো তো? x প্লাস a কমন যাবে। x প্লাস a কমন নিলে ax প্লাস কত থাকে? 1 থাকে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর এই অঙ্কটা করতে দেখো এখানে আমরা সূত্র বসাবো। যে কি সূত্র? a প্লাস b হোল কিউবের সূত্র। তাহলে a প্লাস b হোল কিউবের সূত্র কি? a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার প্লাস b কিউব। এই সূত্র অনুসারে এই উৎপাদকটা করব আমরা। তাহলে কিভাবে সূত্র বানাবো আমরা? এখানে 2x লিখলে a কিউব হলো, এরপরে প্লাস সূত্রের হচ্ছে 3 ইনটু এখানে যেহেতু a কিউব তাহলে যে এখানে 2x এর উপরে কি দিতে হবে? স্কয়ার। দেখো 2 এর উপরে স্কয়ার হলে কত হয়? 4। 4 এর সাথে 3 গুণ করলে 12, আর এখানে 12ই আছে। তাহলে বাকি এখন কি লাগবে? এখানে শুধু 1 দিতে পারবো আমরা, কারণ এখানে 12ই আছে। যে শুধু 1 ছাড়া আর কোনো কিছু দিলে চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে কি লিখবো? সূত্রে 3 ইনটু a মানে 2x ইনটু b মানে 1 এর উপরে স্কয়ার। তাহলে এখানে b মানে যেহেতু 1, তাই এখানে আমাদের 1 এর উপরে কি হবে? কিউব। তাহলে 1 এর উপরে কিউব করলে কত হবে? 1ই হবে। আর এখানে আছে -63। তাহলে এখানে আমরা যদি -64 লিখি তাহলে দেখো 64 থেকে 1 বিয়োগ করলে -63 হবে। তাহলে এখানে 1 লেখার কারণে এই 63 হয়ে গেল 64। 64 থেকে 1 বিয়োগ করলে 63 মিলবে। তাহলে আমাদের এই প্রথম এই অংশটা, যে এখান থেকে এই পর্যন্ত এই অংশটা সমান আমরা a প্লাস b হোল কিউব। a মানে হলো আমাদের এখানে 2x প্লাস b মানে হলো 1, এর উপরে হবে কিউব, -64 মানে 4 এর উপরে কিউব। তো এখন আমরা a কিউব মাইনাস b কিউবের উৎপাদকের সূত্র দিব। a কিউব মাইনাস b কিউবের উৎপাদকের সূত্র। তাহলে a মাইনাস b কি হবে? 2x প্লাস 1 মাইনাস 4। কি হলো এটা? a মাইনাস b হলো, a মাইনাস b ইন্টু 2x প্লাস 1, এটা হলো a স্কোয়ার প্লাস ab মানে 2x প্লাস 1 ইন্টু 1 প্লাস 1 এর উপরে স্কোয়ার। বুঝতে পারলাম কি? এটা বুঝছো? এটা কি করা হলো? বুঝো নাই? যেখানে সূত্র লেখা আছে, সূত্র দেখো, সূত্র কি এখানে খেয়াল করো। দেখো সূত্রটা হলো a কিউব মাইনাস b কিউব। হ্যাঁ, a কিউব মাইনাস b কিউব সূত্র a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এটা হচ্ছে সূত্র। তাহলে কি হবে? এই যে এটা a মাইনাস এটা b, তাহলে এখানে হবে a স্কোয়ার প্লাস ab। তাহলে b হিসেবে এখানে 4 আছে, তাহলে এখানে কি হবে? 4। তার মানে এখানে 4 এর উপরে কি হবে? স্কয়ার। এটা যেহেতু a আর এটা যেহেতু b, তাই a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারবো এখানে? 2x মাইনাস 3। আর এখানে তাহলে একবার সূত্র লিখে দিলে, দেখো এটা কিন্তু তোমরা সূত্র লিখি, তাহলে 2x এর উপরে স্কয়ার, তাহলে হবে এখানে 4x স্কয়ার প্লাস 4x প্লাস কত? 1, আর এই 4 দিয়ে গুণ করে দিলে প্লাস 8x প্লাস কত? 4 প্লাস 16। আচ্ছা, তাহলে এখানে হবে 2x মাইনাস 3
এইখানটাতে আমরা পাবো 4x² প্লাস 12x প্লাস কত 21। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার।